নমস্কার বন্ধুরা, আবারও একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই গরমে আপনারা সবাই খুব এঁচোড় খাচ্ছেন। এরম করে খাচ্ছেন কি একবার দেখুন তো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেমনি দেখতে সুন্দর হবে, খেতেও ঠিক তেমনি টেস্টি হবে। তাই আজকে একদম নরম একটা কচি এঁচোড়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তার জন্য দেখতে থাকুন আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তার জন্য দেখুন, একটা গোটা এঁচোড় নিয়েছিলাম। এঁচোড়টার ওজন ছিল 700 গ্রাম। সেটাই কেটে ধুয়ে নিয়েছি। দেখুন একেবারেই নরম, দানাও পর্যন্ত ঠিকঠাক হয়নি। ঠিক এরকম একটা এঁচোড় নিতে হবে। বাজারে এখন এই ধরনের এঁচোড় প্রচুর পাওয়া যাচ্ছে, আর খুব বেশি দিন পাওয়া যাবে না। ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর আপনারাও এরমভাবে একবার বানিয়ে দেখুন। এবার এঁচোড়টা সেদ্ধ করব, তার জন্য একটা পাত্রে জল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কুকারের মধ্যেও করে নিতে পারেন, আর কুকারে করলে কিন্তু একটা সিটি দেবেন। এবারে একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম লবণ। হলুদটা না দিলে কিন্তু এঁচোড়টা একেবারে কালো হয়ে যাবে, তাই অবশ্যই হলুদটা দিয়েই সেদ্ধ করবেন। এবারেই আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। 20 মিনিট মতো সেদ্ধ করে নিলে এঁচোড়টা একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর কুকারে করলে একটা সিটি। এবার প্রথমেই একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটি নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা আদা, তার সাথে দিলাম বড় সাইজের একটা টমেটো। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। আপনারা ঝাল যেরম খাবেন সেই অনুপাতেই লঙ্কাটা দেবেন। এবারে দিলাম এলাচ আর দারুচিনি দুটো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে রান্নার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটা গরম হলে বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে কেটে রাখা ছোট্ট ছোট্ট করে আলুর টুকরোগুলো আমি ভেজে তুলে নেব। দিলাম অল্প একটুখানি লবণ। এক্ষুনি হলুদটা দেব না, প্রথমেই কিন্তু লবণ দিয়ে আলুটা ভেজে তুলে নিতে হবে। এইরকমভাবে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে বাড়িতে লোকজন এলে এরকম এঁচোড়টা কিন্তু বানিয়ে নিতে পারেন। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে এঁচোড়টাও কিন্তু বেশ সুন্দরভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু এঁচোড়গুলো ছেড়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। ঠিক 80 থেকে 85% পর্যন্ত এঁচোড়গুলো সেদ্ধ করে নিতে হবে। আবারও একটা মশলা বানাচ্ছি দেখুন। ওদিকে এঁচোড়ের জলটা ঝরুক, এদিকে একটা মশলা বানাচ্ছি। জল ঝরানো টক দই নিয়েছি 2 টেবিল চামচ। কালারের জন্য দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো। টেস্টের জন্য চিনি আর লবণ দিয়ে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়েই নেবেন। ছাঁকনির মধ্যে রেখে দিলেই দেখবেন বেশ কিছুটা জল ছেড়ে গেছে। মিশিয়ে নিয়েছি। এবার আগের থেকে তেলটা কড়াইতে ছিল, তার মধ্যেই এঁচোড়গুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তবে আবার খুব বেশি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এঁচোড়গুলো কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। তাই একটু কালার ধরতে শুরু করবে, সেই পর্যন্ত এঁচোড়গুলো খুব সুন্দর করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন এঁচোড়টার কিন্তু কালার ধরা শুরু হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এঁচোড়টা প্রথমে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হলে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন মতো গোটা জিরে। দিয়ে প্রথমে দেখুন একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বার হবে সেই পর্যন্ত। এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি অ্যাড করলাম। দিয়ে প্রথমে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ আর আদার গন্ধটা একেবারেই চলে যায়। ঠিক সেই পর্যন্ত দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলেই পরে যে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যত সময় পর্যন্ত দই থেকে সম্পূর্ণ তেল না বেরিয়ে যাচ্ছে। দেখুন মশলাটা একেবারেই সুন্দরভাবে কষানো কমপ্লিট। কালারটা বেশ ভালো লাগবে, তাই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। কালারটা একেবারে লাল লাল হবে আর দেখতে ভীষণ সুন্দর হবে, তাই দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা। দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। আগে থেকে ভেজে রেখেছিলাম
ওটাই দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কষাতে হবে, ঠিক আমরা যেভাবে মাংসটা কষাই ঠিক সেইভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, রেখে ভালো করে এঁচোড়টা কষিয়ে নিতে হবে। আর এঁচোড়টা যত বেশি কষাবেন রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রান্না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই নিরামিষ দিনে নিরামিষ এঁচোড়টা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয়। দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, মশলাগুলো সব এঁচোড়ের মধ্যে ঢুকে গেছে। এবারেই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দেব, যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা দিয়ে দেবেন। প্রথমেই দিলাম মশলা ধোয়া জল, তারপরে আরও 1 বাটি জল আমি এখানে অ্যাড করলাম। দিয়েই এবার বেশ ভালো করে এঁচোড় আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট লো ফ্লেমে রান্নাটা আরও করে নিতে হবে। এই সময় রান্নাটা আপনারা চাইলে ঢেকেও করে নিতে পারেন। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরেই দেখুন দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এঁচোড় আর আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এঁচোড়ের এই রেসিপিটা একবার রাখতে পারেন, কিংবা রাতে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত খেতে হয়। এবার এই ওপর থেকে দিয়ে দিলাম বাড়ির তৈরি গরম মশলা আর গাওয়া ঘি 1 চামচ। গন্ধেই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। অবশ্যই ঘি গরম মশলাটা অ্যাড করবেন। এবারে মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর কিচ্ছুটি লাগবে না এরকম যদি এঁচোড়ের একটা ডালনা থাকে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল, দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে একবার এঁচোড়টা বানিয়ে দেখতে পারেন। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো রান্নাতে।